আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো হচ্ছে দেখো, আজকের টপিক হচ্ছে ম্যাথে দুর্বল হয়েও ম্যাথে কিভাবে ফুল মার্কস পাওয়া যায়। আচ্ছা, সো এই ভিডিওটা মূলত হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 10 সবার জন্য। সো হচ্ছে কিভাবে আসলে ম্যাথে দুর্বল হয়েও স্কুল লাইফে ভালো রেজাল্ট করা যায় বা ভালো রেজাল্ট আনা যায়। আচ্ছা, সো আমি আগে আমার নিজের কথাটা বলি। আমি আসলে ক্লাস 6-7 এ অত ভালো ম্যাথ ছিলাম না। ম্যাথে ভালো অত ছিলাম না। ক্লাস 8 পর্যন্ত মোস্ট প্রবাবলি, হ্যাঁ, ক্লাস 8 পর্যন্তও না। মানে ম্যাথে ভালো ছিলাম না বলতে ম্যাথে যে 190 পাইতাম না ব্যাপারটা এমন না। ম্যাথে ভালো মার্কসই পাইতাম, বাট ম্যাথ আমার হচ্ছে মজা লাগতো না। না পারতে করতাম, নাম্বারের জন্য করতাম। ম্যাথের এত বিষয়াদি ভেতরে জিনিসপাতি জানতাম না। তো হচ্ছে আমার আমার ১ম যেটা করতে হবে, ম্যাথে যারা দুর্বল তারা কি করবা? একই ম্যাথ ৩ বার করে করবা। যেমন ৩ টা লেয়ারে কেমনে সাজাবা? ১ম লেয়ার টিচাররা করাবে। ধরো টিচার আজকে অনুশীলনী ৭ এর ৫ টা বা 7.1 এর ধরো ৫ টা ম্যাথ করাইছে। তুমি বাসায় এসে সেইম ৫ টা ম্যাথই করবা। এরকম করে, করে আগাবা। সেকেন্ড যেটা, তোমার হচ্ছে যখন ম্যাথগুলো একবার করা শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার ম্যাথটা হচ্ছে আবার সাথে, সাথে কোনো গ্যাপ নেই। সাথে, সাথে হচ্ছে আবার ম্যাথগুলো পরের দিন করা। ধরো আজকে ৫ টা ম্যাথ করছো, কালকে আবার সেইম ৫ টা ম্যাথ করো। আচ্ছা, এভাবে করে ২ টা লেয়ারে পড়ো। তো যখন তুমি ২ বার ম্যাথ করার পরে ৩ নাম্বার বারে আসবা, তখন দেখবা যে তুমি হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ তুমি হচ্ছে মাথায় প্রসেস মুখস্থ, যে হ্যাঁ এই ম্যাথটা আমার ধরো ডিম এত হালি, তো এই ম্যাথটা আমি এভাবে করছি। কথাটা ধরো 9 10 এর একটা ম্যাথ, ধরো হচ্ছে মুনাফার ম্যাথ, ধরো হচ্ছে মুনাফায় দেওয়া আছে এত, এই ম্যাথটা ধরো 22,875 আসল দেওয়া ছিল, এরকম এরকম ম্যাথটা আমার হচ্ছে এভাবে করছি। সো হচ্ছে এই প্রসেসটা তোমার মাথায় ঢুকে যাবে। সো ৩ নাম্বার বারে তুমি দেখবা যে তুমি প্রায় 60% বা 50 থেকে 60% ম্যাথ হচ্ছে তুমি পারতেছো। এটা করার পরে ৩ নাম্বার বা রিভিশন দেওয়ার সময় যে ম্যাথগুলো পারতেছো না ওগুলো আমার দাগ দিয়ে রাখো। ওই দাগ দেওয়া ম্যাথগুলো আবার ৪ নাম্বার বারে ওই দাগ দেওয়া ম্যাথগুলো আবার করো। দেন পরীক্ষার আগে সেম ভাবে কি করবা, যে ম্যাথগুলো হচ্ছে অনেক ইজি এগুলো জাস্ট চোখ বলে দেখবা, অ্যান্ড যেগুলো একটু কঠিন তুমি পারো না আগের বার, ওই ম্যাথগুলোই আবার করো। বারবার করো, বারবার করো। বারবার ম্যাথ করার ফলে তোমার ম্যাথের প্রসেসটা মাথায় ঢুকে যাবে। তখন হচ্ছে তুমি ম্যাথটা হচ্ছে দুর্বল হলেও তুমি ম্যাথ তো না বুঝলেও হচ্ছে ম্যাথটা হচ্ছে করে ফেলতে পারবা। কারণ স্কুলের পরীক্ষা দেখা যায় যে হচ্ছে ম্যাথ হচ্ছে ঘুরে আসে না বা বানায় দেয় না। নর্মাল হচ্ছে বইয়ের ম্যাথগুলো দেয় বা হচ্ছে বোর্ডের বিগত বছর বোর্ডে আসা ম্যাথগুলোই হচ্ছে 9 10 দিয়ে দেয়। আচ্ছা, বারবার প্র্যাকটিস করা হয়ে গেল। ৩ নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ বারবার করা। আচ্ছা, ধরো একটা ম্যাথ হচ্ছে, কয়েকটা ম্যাথ তোমার ইম্পর্টেন্ট, টিচাররা বাসায় দাগাই দিছে, ক্লাসে ধরো দাগাই দিছে, বা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ বা ধরো হচ্ছে বোর্ডে আসা ম্যাথ, কিছু ম্যাথ, ওই ম্যাথগুলো হচ্ছে তুমি কি করবা? বারবার করবা, বারবার করবা, অ্যান্ড বইয়ের মধ্যে হচ্ছে দাগ দিয়ে রাখবা। এই ম্যাথগুলো হচ্ছে বারবার করবা। অ্যান্ড ৪ নাম্বার হচ্ছে সূত্র অবশ্যই মুখস্থ রাখবে, ম্যাথের স্টেপ মুখস্থ রাখবে। আচ্ছা, কিছু ম্যাথের স্টেপ এত জঘন্য হয়, কিছু ম্যাথ হচ্ছে তুমি স্টেপ মুখস্থ না রাখলে হচ্ছে ম্যাথের জীবনেও মেলাতে পারবে না। এমন কিছু ম্যাথ আছে, যেমন বীজগণিতের এমন কিছু প্রমাণ আছে যেগুলো হচ্ছে ওই প্রসেসে না গাইলে, যেমন x⁵ বা x⁵কে তুমি যে ভাঙায় আনবা, এর মান যে বের করবা, এটা একটা সিস্টেম আছে। ওই প্রসেসটা তোমার হচ্ছে মাথায় মুখস্থ রাখতে হবে। আবার কিছু কিছু ম্যাথসে দেখবা চক্রগতি রাশি বা চক্রক্রমিক রাশির ম্যাথগুলো, ওগুলো হচ্ছে তোমার স্টেপ মুখস্থ রাখা লাগে। ওই ম্যাথগুলো কি করবা? স্টেপটা মুখস্থ রেখে দিবা। আচ্ছা, ৫ নাম্বার যেটা করবা, উদাহরণের ম্যাথ আগে করবা, এরপর অনুশীলনীতে যাবা। অনেকে এটা বোকামি করে যে উদাহরণের ম্যাথ না করে অনুশীলনীতে চলে যায়। না, উদাহরণের ম্যাথ আগে করবা, বোঝার চেষ্টা করবা, অ্যান্ড গণিত বইয়ের যে সামনে কতগুলো হিজিবিজি জিনিসপাতি দেওয়া আছে, ওই হিজিবিজি জিনিসগুলা চেষ্টা করবা বুঝার। তুমি না বুঝলেও চেষ্টা করবে একবার চোখ বুলে পড়ার, অ্যান্ড এটা বোঝার চেষ্টা করবে যে আসলে ওনারা কি বোঝাতে চাচ্ছে। ২-৩ বার পড়ে বোঝার চেষ্টা করবা, এবং উদাহরণের ম্যাথগুলো হচ্ছে ভালো করে করবা। এরপর হচ্ছে আমার অনুশীলনীতে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে যারা একটু 9 10 এ পড়ে, ধরো বোর্ডের স্টুডেন্ট যারা, তারা কি করবা? তারা হচ্ছে বোর্ডের সৃজনশীলগুলো ভালোভাবে করবা। অর্থাৎ বইয়ের ম্যাথ করার পরে বোর্ডের ওই চ্যাপ্টারের যে বোর্ডে আসা কোশ্চেনগুলো, ওগুলো হচ্ছে বারবার সলভ করবা। তার মানে হচ্ছে তার বইয়ের ম্যাথও করতে হবে, তার বোর্ডের ম্যাথও হচ্ছে 9 10 এ করতে হবে। 9 10 এ যারা ম্যাথে কাঁচা তারা কি করবা? বইয়ের ম্যাথ বইয়ের ম্যাথ হচ্ছে করবা ৩ বার, অ্যান্ড বোর্ডের ম্যাথ করবা ২ বার, মোট ৫ বার রিভাইজ হবে। একটা চ্যাপ্টার ৫ বার ম্যাথ করবা, একটা চ্যাপ্টারের ম্যাথ ৫ বার করবা। সো ৫ বার যদি কোনো ম্যাথ করো, সেটা জীবন হচ্ছে মাথা থেকে আউট হবে না। আচ্ছা, অনেকের কাছে হচ্ছে হাতে ম্যাথ করতে অনেক বিরক্ত লাগে। আমি তাদের বলবো যে মিনিমাম ৩ বার একটা ম্যাথ হাতে করতেই হবে। মিনিমাম ৩ বার একটা ম্যাথ হাতে করতেই হবে। আর বাকি ২ বার তোমার যদি মনে হয় যে আমি চোখ দিয়ে দেখবো বা হচ্ছে শর্টকাটে করে ফেলবো, জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলবো, তুমি করতে পারো। অনেক প্রসেসে অনেক মানুষ অনেক ধরনের, একেকজনের পড়ার সিস্টেম এক রকমের হইতে পারে। বাট ৩ বার অপটিমাল ৩ বার হচ্ছে একটা ম্যাথ হাতে করতেই হবে, এটা মাস্ট। আচ্ছা,
এখন পরীক্ষার আগের দিন কি করবা? পরীক্ষার আগের দিন ওই যে তুমি যে রাফ খাতাগুলোতে ম্যাথগুলো করছো, ওই রাফ খাতাটাই বারবার দেখবা যে কোন ম্যাথ কীভাবে প্রসেস কীভাবে করছো, কোন ম্যাথ কীভাবে প্রসেস কীভাবে করছো। অ্যান্ড যে ম্যাথগুলো তুমি হচ্ছে রিভিশন বা না দেখে করার সময় পারো নাই, ওই ম্যাথগুলো জাস্ট হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে করবা। ওই যে আমি বললাম যে 40% ম্যাথ, ওই 40% ম্যাথ জাস্ট হচ্ছে কি করবা, পরীক্ষার আগের দিন রাতে করবা। আচ্ছা, এরপরে তোমার যদি কখনো দেখো যে কোনো সৃজনশীল তুমি পারতেছো না, ম্যাথ পরীক্ষা অনেক সময় দেখা যাচ্ছে কিছু সৃজনশীল তুমি পারতেছো না, এখন কি করবা? এখন ম্যাথ সৃজনশীল অনেক সময় হচ্ছে কোনোটা না পারলে তোমার হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে টিচার হিসেবে বলা ঠিক না, এটা হচ্ছে পিছনে তাকাবা, একটু বলবা যে ভাই কেমনে করতে হবে, স্টেপটা বল। সো হচ্ছে এটা সবাই করো, আমি যদি নাও বলি তোমরা এটা করবা আমি জানি, বাট আমি তো হচ্ছে এটা জ্ঞান দিব না, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিব। কি করবা? কোনো ম্যাথ ধরো হচ্ছে ক খ পারো, গ পারো না, দেন কি করবা, তুমি ম্যাথটা অন্য কোনো ম্যাথের সাথে মিলানোর চেষ্টা করবা। যেমন ধরো গ নাম্বার একটা ম্যাথ আছে যেটার মধ্যে হচ্ছে আসল আছে, মুনাফা আছে, আর ধর হচ্ছে মুনাফার হার দেওয়া নেই, কথার কথা ধরো হার দেওয়া নেই, একটা ম্যাথ আসছে এরকম। তো তুমি বইয়ের কোন ম্যাথটার সাথে এই ম্যাথটা মিলতে পারে, ওই ম্যাথটা তুমি হচ্ছে ভাবো। তুমি বইয়ে কোনো না কোনো ম্যাথের সাথে এই ম্যাথটা অবশ্যই মিলবে, তুমি একদম ফর শিওর থাকো। তুমি কি করবে, এটা পরীক্ষা সবগুলো দেওয়ার মানে যেগুলো পারো ওগুলো দেওয়ার পরে বইয়ের ম্যাথের সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে যে কোন ম্যাথে আসল দেওয়া ছিল, মুনাফা দেওয়া ছিল, মুনাফা হার দেওয়া থাকে না, এই সিস্টেমের কোন ম্যাথটা ছিল, ওই সিস্টেমে ওই প্রসেসে ম্যাথটা আগে যতটুকু পারো করো, দেন হচ্ছে ম্যাথটা মিলে গেছে। আসলে ম্যাথ নর্মালি হচ্ছে কখনোই স্কুলের ম্যাথ, স্কুল লাইফে আমি কখনোই দেখি নাই যে বইয়ের বাইরে, বোর্ডের কোশ্চেনের বাইরে ভিন্ন ধর্মী প্যাটার্নের কোনো ম্যাথ চলে আসতে কখনোই দেখি নাই। ওই যে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেনের মতো করেই কোনো একটা ম্যাথ হয়তো ডাটা পাল্টায় দিবে, ডাটা পাল্টায় নতুন একটা ম্যাথ দিবে, এতটুকুই হাইস্ট, বুঝছো? সো এতটুকুই সবার জন্য। আসসালামু আলাইকুম।